টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়ন যমুনা নদীর বুকে জেগে ওঠা এই চরে বছরের পর বছর বসবাস করে আসছেন হাজারো মানুষ। তবে এখানে টিকে থাকতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় বাসিন্দাদের। নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আর অপ্রতুল স্বাস্থ্যসেবা এখানকার প্রধান সমস্যা। তারপরও নির্বাচন এলে বিভিন্ন দলের প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিতে নতুন স্বপ্ন বোনেন চরের বাসিন্দারা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভোট আসে, সরকার বদলায়, কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না চরের বাসিন্দাদের। ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ঘাট, এরপর ইঞ্জিন চালিত নৌকায় 40 মিনিটের পথ। তবে বর্ষার ভরা মৌসুমে সময় আরও কম লাগে, কারণ নৌকা তখন সোজাসুজি চলাচল করতে পারে। চর থেকে সমতলে যাওয়া আসার একমাত্র মাধ্যম নৌকা। এখানকার বাসিন্দাদের ভোট উৎসব আর জীবনযুদ্ধ দেখতে জাগো নিউজ হাজির হয়েছিল দুর্গম এই চরে। ইঞ্জিন চালিত নৌকায় যাত্রাপথে দেখা মেলে যমুনা নদীর আশেপাশে মানুষদের জীবনচিত্র। এখন শুষ্ক মৌসুম চলায় জেগে উঠেছে মাইলের পর মাইল চর, যেখানে গম, ভুট্টা, বাদাম সহ নানান ফসলের আবাদ করছেন স্থানীয় কৃষকরা। ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরার চিত্রও চোখে পড়ে আমাদের। সব মিলিয়ে আশেপাশের পরিবেশ মনোমুগ্ধকর। তবে প্রকৃতি এখানে যতটা সুন্দর, জীবন ঠিক ততটাই কঠিন। 40 মিনিট নৌকা যাত্রার পর চোখে পড়ে রুলিপাড়া গ্রাম। তবে এটি রুলিপাড়া নৌকা ঘাট নামেই বেশি পরিচিত, কেননা ঘাট থেকে বসতি বেশ দূরে। ভরা মৌসুমে চরে থাকা দূরের গ্রামগুলোও তলিয়ে যায়, তখন জীবন আরও সংগ্রামের হয়ে ওঠে। গাবসারা ইউনিয়নে যাতায়াতের জন্য পাকা কোনো সড়ক নেই। সরু রাস্তায় চলাচলের একমাত্র মাধ্যম মোটরসাইকেল। ফসল আনা নেওয়ার কাজে কিছু ঘোড়ার গাড়ি চলাচল করে। নৌকায় নদী পার হওয়ার পর হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হয় বাসিন্দাদের। প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও হাই স্কুল থাকলে উচ্চতর শিক্ষার জন্য নেই কোনো কলেজ। ফলে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পড়তে হলে এখানকার শিক্ষার্থীদের নদী পার হয়ে যেতে হয় অন্য অঞ্চলে। সংগ্রামের এই জীবনে তাই অনেক শিক্ষার্থী ঝরে পড়েন। এখানে কলেজ নেই। এখানে আমাদের নিম্ন স্তরে এই ইউনিয়নে, গাবসারা ইউনিয়নে 24,000 ভোটের মধ্যে তো ছাত্রছাত্রী ন্যূনতম 500 ছাত্রছাত্রী কলেজে যান এই নদী পার হয়ে। সারা বছরই নৌকাতে যাতায়াত করতে হয়, মোটর সাইকেল অথবা হাইটে। যেমন একটা রুগী অসুস্থ হয়ে পড়লো, তখন কিন্তু আমরা দৌড়ায়া ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যাই। আমি আছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চরবিহারি গ্রামে। এটি সম্পূর্ণ যমুনার চরে অবস্থিত এই ইউনিয়নটি, এবং এখানে আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি। এই পুরো এলাকাটি ঘুরে দেখেছি। সমতলের মতো এই চরেও কিন্তু ভোট উৎসব রয়েছে। সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা আসলে অনেকেই ভোট দিতে আগ্রহী এবং ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন। তবে সাধারণ মানুষের দাবি, বারবার সরকার পরিবর্তন হলেও এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন তেমন একটি ঘটেনি। গাবসারা ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ এলাকার নানান সমস্যা আর ভোট উৎসবের কথা জানালেন নিজেই। আমরা চর এলাকায়, দুর্গম এলাকায় যে থাকি, তো এই যে কমিউনিটি ক্লিনিক, এরা যেভাবে আসা যাওয়া করে প্রকৃতকে তারা আসলে সেবা ঠিক মতো দিচ্ছে না। তো আমাদের কোনো সমস্যা হলে যে টাঙ্গাইল, ভুয়াপুর, সিরাজগঞ্জ নৌকাযোগে বা এই যে মোটরসাইকেল জানে, আমরা সরাসরি এইভাবে নিয়ে যাই। গাবসারা ইউনিয়নের রুলিপাড়া বাজার ও মেঘারপটল বাজারে বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার চোখে পড়ল আমাদের। চরাঞ্চলের সবচেয়ে বড় বাজারের নাম সোহাগীপাড়া বাজার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন দলের প্রার্থীর ব্যানার চোখে পড়ে এখানেও। ভোট না খুব আগ্রহ হোক, মানে সবারই মোহে খালি মানে দানের শীষ, মানে এটা সুখ আগ্রহ সবাই আলোচনাই করে হাটের বাজারে, চা স্টলে, মানে যে কোনো জায়গায় খালি আলাবি মানে দানের শীষ নিয়ে। নির্বাচনের যে আগ্রহটা, পর্যাপ্ত পরিমাণ মানুষের মনে উৎসাহ দেখতেছে, মানে জমজমাটি হবে আশা করি আমি আর কি। ভোট দিতে যাবো, আবু যদি সুস্থভাবে হয় যাবো, নয় যাবো না। আর যদি পথে থেকে ভোটাভুটি হওয়া গেছে তাহলে আর যা কি করবো, কয়বার দিলে, কয়টাম দিলাম, ভোট দেওয়ার দাম কি বল, ভোটাভুটি হওয়া গেছে। ভোট মনে করেন সবাই দেবো, ভোট ছাড়া কেউ যাবে না আর কি। সবাই কেন যাবে ইনশাল্লাহ, কিন্তু যদি নির্বাচন সুষ্ঠু হয় সবাই যাব, ভোট দিব। স্থানীয় কৃষকরা জানালেন ফসলের ন্যায্য দাম না পাওয়ার আক্ষেপের কথা। কোনো জায়গাতে ব্যাপারে আসুক, তারপর নৌকা খরচা, গাড়ি খরচা, এগুলা রাই হে তারা কেটে আমরা কম দামে বেচা না, বেশি দাম পান না, বেশি দাম তা পাই না। মানে সমস্যা নদী ভেঙে জায়গা, মানে দাঁড়ালি গেলে এই সমস্ত কথা ভেঙে জায়গা। জীবন এখানে কতটা সংগ্রামের তা বোঝা যায় এখানকার নারীদের দেখলে। ঘরের কাজ সামলে তারা মাঠের কাজেও সমান পারদর্শী।
নারীরা তাদের স্বামীদের সঙ্গে সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত। আপনাদের এখানে আঙ্গুর এলাকার যে সড়ক মেনটা জানাবো, নদী মেনটা জানাবো, আঙ্গুর চলাফেরা কষ্ট হয়, পানি আঙ্গুর বছর বছর বাড়ি ঘর ভাঙার আগে সবাই বলতেছে যে অনেক দিন হলো ভোট দিতে যাইতে পারি না। এখন আঙ্গুর একটু মনে আনন্দ, ভোট আসছে, যার দিনে মনে চাইবে সে সেখানে ভোট দিবে। ভোট দিবার সবাই যাওয়ার আছে, আমন্ত্রণ আছে। ভোটের কার্যক্রম পরিচালনায় প্রশাসনের প্রস্তুতির কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ভুয়াপুর উপজেলায় আমাদের 100টি ভোট কেন্দ্র রয়েছে এবং আমাদের চরের 2টা অঞ্চল আছে সম্পূর্ণভাবে চরে। এছাড়াও আরও 2টা ইউনিয়ন আছে যেগুলোর কিছু অংশ হচ্ছে আপনার চরের সাদৃশ্য বাট চরের মধ্যে না। তা আমরা এই 100টা ভোট কেন্দ্রই উপজেলা প্রশাসন সাথে হচ্ছে থানা এবং ভুয়াপুর আর্মি ক্যাম্প কমান্ডার, আর্মির যারা দায়িত্বে আছেন এবং সংশ্লিষ্ট অন্যান্য যে দপ্তরগুলো আছে সকল দপ্তরের সমন্বয়ে যৌথভাবে আমরা সকল ভোটকেন্দ্র ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। আমাদের এই ভোটকেন্দ্রগুলোর যে 4টা ইউনিয়ন আমাদের ইনল্যান্ডে আছে, স্থল, তার বাইরে যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে কিছু দুর্গম হওয়াতে আমাদের নদী পথ আছে, ঘোড়ার গাড়ি আছে, পায়ে হেঁটে যেতে হয়। তো পরিস্থিতি যেটাই হোক না কেন আইন বিধি এবং নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের প্রিপারেশন ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের পর গাফসারা ইউনিয়নের উন্নয়ন আদৌ হয় কিনা তা জানতে আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। নাহিদ হাসান, জাগো নিউজ, টাঙ্গাইলের যমুনার চর থেকে।